আসসালামু আলাইকুম গাইস, আপনাদের জন্য নিয়ে আসলাম চেস্ট ওয়ার্কআউট। খুবই ইফেক্টিভ বুকের ব্যায়ামগুলা, খুবই উপকারী ব্যায়াম নিয়ে আসছি, গুরুত্বপূর্ণ অনেকগুলা বুকের ব্যায়াম নিয়ে আসছি। তাই ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, কেউ কিন্তু স্কিপ করবেন না। দেখেন, মেশিনের মাধ্যমে আমি চেস্ট ওয়ার্কআউট করতেছি হেভি ওয়েটে, কিন্তু এক এক হাতের মধ্যে কিন্তু আমার প্রায় 80 কেজির মতো, 160 কেজি ওজনের, তো বুঝতেই পারছেন। এখন যেটা করতেছি এটা হচ্ছে বাটারফ্লাই চেস্ট ওয়ার্কআউট। চেস্টের ব্যায়াম খুবই উপকারী, প্রত্যেকটা ওয়ার্কআউট দেখবেন খুবই উপকারী। যারা যারা ব্যায়াম করে থাকেন, জিমে যাচ্ছেন, তারা তো অবশ্যই জানেন এই ব্যায়ামগুলা কতটা উপকার হয়ে থাকে। আশা করি সবাই চেষ্টা করবেন, যারা যারা জিমে যান তারা অবশ্যই চেষ্টা করবেন কোচের মাধ্যমে প্রপারভাবে আপনাদের ব্যায়ামগুলা করার জন্য। প্রপারভাবে যদি না করেন তাহলে কিন্তু আপনার ফর্ম ঠিক না থাকলে কিন্তু আপনার মার্সেল গেইন হবে না, ঠিক আছে? তা মার্সেল গেইন করার জন্য অবশ্যই আপনাকে নিউট্রিশন মানতে হবে, খাবার দাবার ভালো করে খেতে হবে, প্রোটিন জাতীয় খাবারগুলো ভালো খেতে হবে, আপনার সুগারি আয়েল জাতীয় খাবার এগুলা বর্জন করতে হবে, ফ্যাট জাতীয় খাবারগুলা বর্জন করতে হবে। তারপর আপনার যে সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস ড্রিঙ্কস জাতীয় যত জিনিস আছে সব কিছু আমাদের বর্জন করতে হবে। শুধু আমরা যারা জিম করি তাদের জন্য না, প্রত্যেকটা মানুষেরই। আমি যে কথাগুলা বললাম, যেগুলা খাওয়া যাবে না, স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে, মিষ্টি জাতীয় খাবার খাবেন না, সবাইকে আমি বলতেছি। আমাদের মা বোনেরা যারা আছেন সবাইকেই বলতেছি, ভাইয়েরা, মিষ্টি জাতীয় যত খাবার আছে কমিয়ে ফেলবেন, ঠিক আছে? সবারই মিষ্টি পছন্দ, কিন্তু কমাই দিবেন, একদম কমাই দিবেন। তৈলাক্ত খাবার সব কমাই দিবেন, ভাজা পোড়া যা আছে সব কমাই দিবেন, ঠিক আছে? তাইলে সুস্থ থাকতে পারবেন। তারপর এখন দেখেন, এটা হচ্ছে চেস্ট প্রেস উইথ মিশিংয়ের মাধ্যমে চেস্ট প্রেস করা, এটাও কিন্তু অনেক ওয়েটে আমি মারতেছি। তো এগুলা যারা জিম করেন তারা বুঝতে পারবেন এগুলা কত ওয়েটের হয়ে থাকে। বডি কিন্তু এভাবে বানানো যায় না, বডি বানাইতে হলে অনেক সাধনা করা লাগে, অনেক কষ্ট করা লাগে, অনেক ত্যাগ তিতিক্ষার পরে বডি হয়, ঠিক আছে? আমরা কিন্তু অনেক কিছু রেস্টেড থাকে যেগুলো আমরা খাইতে পারি না। ইচ্ছা করলেও আপনারা যেগুলা খান আমরা খাইতে পারি না, আমরা অনেক কিন্তু মানতে হয়। আর যারা জিমে যান না তারাও অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো স্বাস্থ্যের জন্য, ভালো কিছু করার জন্য, প্রত্যেক দিন দৌড়ানোর জন্য। দৌড়ের উপর কোনো ওষুধ নাই, ঠিক আছে? যারা জিমে যাইতে পারেন না তারা কমপক্ষে দৈনিক 1 ঘন্টা হাঁটবেন, দৌড়াবেন। দেখেন, স্বাস্থ্য যদি ভালো না থাকে তাইলে কিন্তু আপনার টাকা পয়সা, ধন দৌলত কিচ্ছুই কাজে আসবে না। তাই আশা করি যারা জিমে না যাইতে পারবেন, প্রত্যেক দিন বাহিরে হোক, ছাদে হোক, রুমে হোক, 1 ঘন্টা হাঁটতে হবে, বেশি করে হাঁটতে হবে, যেন আপনার শরীরটা পুরাটা নড়ে, ঠিক আছে? তাইলে আপনার শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকতে পারবেন। যতদিন বাইচা যাইতে বাঁচবেন ততদিন সুস্থভাবে বাঁচতে পারবেন। আর যদি শুধু খান আর ঘুমান তাইলে কিন্তু আপনার স্বাস্থ্য কখনো ভালো থাকবে না। কয়েকদিনের মধ্যে আপনার ডক্টরের সাথে মনে করেন বন্ধুত্ব করতে হবে। আমি চাই আপনারা ডক্টরের সাথে বন্ধুত্ব না করে জিমের সাথে বন্ধুত্ব করেন, স্বাস্থ্য ভালো থাকবে।